প্রবাসী স্বামী আজ দেশে ফিরেই প্রথম রাতেই স্ত্রীর সঙ্গে রোমান্স। অতঃপর যা ঘটলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। আরে রাত্রে তো হবেই, এখন আর একটু থাকি। উফ, যাও না রে বাবা, রাইতে তো সময় আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তবে হ্যাঁ, উফ, রাতে কিন্তু আর না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আগে রাত আসুক তারপরে দেখা যাবে। আচ্ছা পাগল একটা, সারাক্ষণ পিছে পিছে থাকে, বাইরে যেতেই চায় না। যাই হোক, একটা কথা কিন্তু মানতে হবে, আমাকে অনেক ভালোবাসে। আমি ভুল মানুষটাকে ভালোবাসিনি, সঠিক মানুষটাকে পেয়েছি। যে কাজ করি। আরে বন্ধু, এতদিন পর কোথা থেকে? আর আমি তো এতদিন বিদেশে ছিলাম, বিদেশ থেকে গতকাল আসছি, তাই একটু এদিকে বেড়াতে যাচ্ছি। কেমন আছিস বন্ধু? হ্যাঁ, আমি খুব ভালো আছি। ও সামনে তুই এতদিন বিদেশে ছিলি? হবে আচ্ছা শোন, পাশেই তো আমার বাড়ি, চল আমার বাড়িতে চল। তা অনেকদিন পর তোর সঙ্গে দেখা, আর আমার বাড়ির সামনে দিয়ে তুই যাবি, এ তো হয় না। আজকে না অন্য একদিন যাবো বন্ধু। আরে না না, আজকেই যেতে হবে। শোন, আমি কিন্তু বিয়ে করেছি, তোর ভাবি বাড়িতে আছে। চল, এই ফাঁকে আমার বউয়ের সঙ্গে তোকে দেখাটাও করাবো। চল। আচ্ছা তুই যখন বলছিস। তুই তো তোর ভাবিকে দেখলে অবাক হয়ে যাবি। ও তোর তো মনে আছে তো, যে মেয়েটার সঙ্গে আমার রিলেশন ছিল না, ওকেই বিয়ে ওই করেছি। মেয়ে? আয়, আয়, বন্ধু, আয়। আয়, বস, এখানে বস। এই নুপুর, কই গেলা তুমি? নুপুর, আসছি। এই দেখো, হয়েছে? এই দেখো কে আসছে। আরে হৃদয় ভাই, কেমন আছেন? আরে তুই শেষ পর্যন্ত তাহলে তোরা বিয়ে করে ফেলেছিস? যাক, ভালো হয়েছে। হ্যাঁ, আমরা বিয়েটা করে ফেলেছি, আর তুই তো দেশে ছিলি না, তাই তোকে জানানো হয়নি। আচ্ছা নুপুর, তুমি এখানে বসো, আর ওর সঙ্গে গল্প করো, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ তো হৃদয় ভাই, এবার কি বিয়ে শাদী হবে নাকি? তা কতদিনের ছুটিতে বাংলাদেশে? আরে বিয়ে করার জন্যই তো আসলাম, এবার বিয়েটা সেরেই ফেলবো। যাক, ভালোই লাগলো। কি আর বলবো, আপনারা তো অনেক টাকাওয়ালা লোক। আপনার ফ্রেন্ডের সেরকম আর্থিক অবস্থা নেই, যা ইনকাম করে খেয়ে পরে কোনো মতো দিন চলে যায়। এই আছি কোনো রকম। কি বলছো নপুর? আমরা যখন একসঙ্গে কলেজে লেখাপড়া করতাম, কত বড় লোকের ছেলে, এমনকি আমিও তোমার পিছু ঘুরতাম। কই তখন তো তুমি পাত্তা দেওনি। শেষ পর্যন্ত তুমি এরকম একটা ছেলেকে বিয়ে করছো, যার নাই টাকা, দেখতেও কিরকম। আমার না ভাবতে খুব অবাক লাগতেছে। দেখো, তুমি তো ভালোই জানো যে আমার কাছে টাকা পয়সাটা বড় কিছু ছিল না। আসলে আমি ওকে ভালোবাসতাম, আর আমার কাছে ভালোবাসার দামটাই সবার থেকে আগে। কিন্তু হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি যে লাইফে ভালো কিছু করতে হলে ভালোবাসা না, টাকার দরকার। কিন্তু কিছু করার নেই, যেটা হবার সেটা তো হয়ে গেছে, এখন এসব বলে লাভ নেই। ঠিক আছে, আমার কোনো টাকা পয়সার অভাব নাই, তবে তোমার অবস্থা দেখে না আমার খুব কষ্ট হচ্ছে। তোমাকে একটা কথা বলবো? আচ্ছা, কি বলবে বলো। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, আমার কাছে যে 50,000 টাকা আছে এখানে, তোমাকে একেবারে দিয়ে দিলাম। হ্যাঁ, আরে না না, আমি কেন তোমার টাকা নিব? আমার স্বামীর যা আছে আমি তাতেই হ্যাপি। আরে কি হলো তোমার, নিচ্ছ না কেন? নিবা না? তুমি এত করে যখন বলছো, দাও। ও, আর ভালো কথা, আমি যে তোমার কাছ থেকে টাকা নিলাম না, এটা যেন কোনোভাবে আমার হাজব্যান্ড জানতে না পারে, তাহলে কিন্তু ও আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আরে না না না, এই বিষয়ে তোমার স্বামীকে কেন বলবো? এটা আমি তোমার জন্যই দিলাম। ভালো কথা, তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে বলিও, আমি দেবো। জানো হৃদয়, আমার অনেক দিনের ইচ্ছে আমি একটা আইফোন কিনবো। আমি আমার স্বামীকে অনেকবার বলেছি, কিন্তু ও বলেছে ও বেতন পেয়ে তারপরে আমাকে কিনে দেবে, কিন্তু আজও দেয়নি। আজকে মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হবে, আমি তোমার কিনতে সব পারবো। স্বপ্ন আমি পূরণ করেছি, তুমি শুধু একটু আমার দিকে টাকা দিও। সত্যি? আচ্ছা, তুমি কি এখানে বসে বসে গল্প করবা? চলো না একটু বিছানায় গিয়ে বসে কথা বলি, চলো। আচ্ছা ঠিক আছে। শোনো না, ও তো অনেকক্ষণ হলো বাইরে গেছি, যখন তখন চলে আসতে, আমি টাকাটা একটু রেখে নিই। জানো, আমার আজ মনে হয় যে আমি কত বড় ভুল করেছি। আমি তোমার মতো হীরের টুকরো ছেড়ে রেখে একটা কাজকে ভালোবেসে বিয়ে করেছি। দেখো, তোমার উপর আমার অনেক দিন থেকে টার্গেট ছিল, আজকে যখন সুযোগ পাইছি একটু সময় দাও না। তোমাকে আমি কি করে না বলি বলো? তুমি আমাকে এতগুলো টাকা দিচ্ছ, আর আমি হীরাকে ছেড়ে
মানে কি বলবো, কাজকে বেছে নিছি। আজকে যখন আমি সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা হাতছাড়া করবো না। আমিও তোমাকে ভালোবাসি। নূপুর, এই নূপুর, এই তুমি এটা কি করতেছো? কি করতেছো তুমি এটা? তুমি কিভাবে পারলে এই কাজটি করতে? আরে তুই না আমার বন্ধু, তুই আমার কিসের বন্ধু? রাস্তা থেকে টেনে আনলাম তোকে আমি আমার বাসাতে, কত আনন্দ সহিত তোকে আমি নিয়ে আসলাম আমার ওয়াইফকে দেখানোর জন্য। তুই কি না আমার ঘরে সর্বনাশ করার জন্য ঢুকেছিস? ছি, তুই সেই আগের মতো লুচ্চাই থেকে গেলি। আর স্কুল যেমন থেকেই যে তোর চরিত্র, সেটা আজও তুই বদলাতে পারিস নাই। তুই একটা নষ্ট, তুই একটা বেদব, নষ্টই থেকে গেলি। আর নূপুর, এই তোকে বলছি, তোকে তো আমি ভালোবাসার কোনো কমতি দেই নাই। তুই কিভাবে করতে পারলি এই কাজটা? হো, আমি বুঝতে পেরেছি, আমি তো গরিব, টাকাওয়ালাকে দেখেছিস, এই জন্য মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে গেলি, মুহূর্তের মধ্যে। আরে তুই তো আমাকে ভালোবাসার অনেক স্বপ্ন দেখাইছিলি। এই তুই তো আমাকে বলেছিলি আমার টাকা পয়সার দরকার নাই, আমার অট্টালিকার দরকার নাই, আমি তোমার সঙ্গে গাছতলায় থাকবো, আমি শুধু তোমার বুকে মাথা রেখে ঘুমাইতে চাই। এত তাড়াতাড়ি ভুলে গেলি এই কথাটা? এত তাড়াতাড়ি? তুই পারলি আমার সঙ্গে এত বড় গেম খেলতে? তুই পারলি আমার এই ভালোবাসা নিয়ে তুই এত বড় গেম খেলতে? সামান্য কিছু টাকার জন্য তুই আমার ভালোবাসাকে অপমান করলি, এভাবে আমাকে ছোট করলি। তুই আমাকে এভাবে ছোট করলি। দেখো, আসলে তুমি যেটা ভাবছো সেটা না। আমি ওর সাথে জাস্ট কথা বলছিলাম, আর আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আসলে ও আমাকে এমনভাবে বলছিল আর আমাকে এতগুলো টাকা দিছে যে ক্ষণিকের মধ্যে আমার যে কী হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি নাই। কিন্তু বিশ্বাস করো, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি দেখো, আমার কথা যদি বিশ্বাস না হয় একটু ভাবো, এতগুলো বছরের মধ্যে আমি কি কখনো এমন করেছি বলো? তুমি যখন যা বলেছো আমি তাই করেছি। আমি অনেক হ্যাপি আছি তোমার সাথে, আমার আর কিচ্ছু চাই না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও এবারের মতো। এই চুপ! তোকে করবো আমি মাফ? এই তোকে আমি মাফ করবো? অসম্ভব, কখনোই না। তোর মতো কান্নাকিনিকে আমি কখনোই মাফ করবো না। আরে তোকে বলছি, তুই বন্ধু হয়ে কিভাবে আমার এত বড় সর্বনাশ করলি? তোর তো এখন অনেক টাকা, টাকার পাহাড় গড়াইছিস তুই, তাই না? আর তোরও তো অনেক টাকার দরকার। যা, আজ থেকে দুইজন একসঙ্গে থাকিস। তোর আইফোনের দরকার, তোর দামি দামি গহনার দরকার, এইরকম একজন টাকা লাগা তোর সঙ্গে থাকবে, তোর সব চাহিদা পূরণ করবে। আমি তো গরিব, আমি অসহায়, আমি তো তোর কোনো চাহিদা মেটাতে পারিনি। এই ছাড়, তুই আমার পা ছাড়, আমি তো তোর কোনো চাহিদা মেটাতে পারি না। আসলে শুকনো কথায় কি চিরা ভেজে? আমি তো তোকে শুধু ভালোবাসা দেখাইছি। আরে ভালোবাসা দিয়ে কি জীবন চলে? তোর মতো কাম লাগেনি, তোর চাই টাকা, ভালোবাসার সঙ্গে চাই টাকা। আমার তো টাকা নেই, টাকা তো আছে এর, এ তো টাকার পাহাড় করাইছে। যা তুই ওর সঙ্গে যা। আরে আমি তো তোকে অনেক ভালোবাসতাম রে, তোকে অনেক বিশ্বাস করতাম, কাজে যাইতে চাইতাম না, তোকে ছেড়ে আমার বাইরে যেতে মন চাইতো না। যদি আমি কাজে যেতাম, বারবার আমি ঘুরে দেখতাম কতক্ষণে আমার কাজ শেষ হবে, সারাক্ষণ ছটফট করতাম কতক্ষণে আমি তোর কাছে আসবো, তোর পাশে বসবো, তোকে একটু আমি আদর করে দেবো। আর সেই তুই আমাকে এত বড় চমল দিলি, আমার এই কোমল হৃদয় এত বড় তুই আঘাত করলি। তোর কোনো ক্ষমা নেই, ওঠ, চল, আমাকে ভুল বলিস। বেরো। তোদের মতো শয়তানদের আমার কাছে কোনো স্থান নেই। যা, বেরিয়ে যা।